প্রথম সমস্যাটিতে আমাদের সিই রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এবং আমাদের দুটি সমান্তরাল রেখা রয়েছে এবি সমান্তরাল ডিই এবং তারপর এখানে দুটি আড়াআড়ি রেখা পরস্পরকে ছেদ করে দুটি ত্রিভুজ গঠন করেছে। তাহলে দেখা যাক এখানে আমরা কি করতে পারি। প্রথমেই হয়তো তুমি লক্ষ্য করবে যে এই কোণ এবং এই কোণ এরা বিপরীত কোণ, সুতরাং এরা সমান। এরপর হয়তো দেখবে যে কোণ সিডিই এর একান্তর কোণ হলো কোণ সিবিএ, তাহলে এটা হলো ছেদক এবং এরা একান্তর কোণ, তাহলে এরাও সমান হবে। অথবা তুমি বলতে পারো যদি এই ছেদকটিকে বর্ধিত করি তাহলে আমরা কোণ সিডিই এর একটি অনুরূপ কোণ পাবো এখানে এবং এটি হবে তার বিপরীত কোণ। তো যে কোনোভাবেই এই কোণ এবং এই কোণ সমান হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের দুটি ত্রিভুজ রয়েছে এবং আমাদের দুটি করে সমান কোণ রয়েছে এবং ত্রিভুজ দুটির সদৃশ্যতা প্রমাণের জন্য এটিই যথেষ্ট। কিন্তু আমরা চাইলে দেখতে পারি যে এই দুটি কোণও একান্তর কোণ এবং তাই তারাও সমান, কিন্তু তা করার প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যেই জেনেছি যে এই ত্রিভুজদ্বয় সদৃশ। আচ্ছা, আমরা এটাও চিহ্নিত করে রাখি যে এরা একান্তর কোণ এবং এরা সমান, কিন্তু সেটা না করেও আমরা এটা বলতে পারতাম যে ত্রিভুজদ্বয় সদৃশ। আমি এদের একই রং দিয়ে চিহ্নিত করব যাতে আমরা বুঝতে পারি যে কোন কোণগুলো আসলে সমান এবং কোন কোণগুলো কোন কোণের এবং কোন বাহুগুলো কোন বাহুর অনুরূপ তা জানা সত্যিই গুরুত্বপূর্ণ, যাতে আমরা অনুপাতে এলোমেলো করে না ফেলি এবং আমরা জানি যে কোনটি কিসের অনুরূপ। তাহলে আমরা জানি ত্রিভুজ এ বি সি সদৃশ। তো এই এ বিন্দু এখানে ই বিন্দুর অনুরূপ, তো এটা ই বিন্দুর সদৃশ। এবং এরপর বি বিন্দু ডি বিন্দুর অনুরূপ, তো ই ডি সি। তো এ থেকে আমরা কি বুঝতে পারি? আচ্ছা, এ থেকে বোঝা যায় যে অনুরূপ বাহুগুলোর অনুপাত 1 হবে, তারা সদৃশ, তাদের মান ধ্রুব হবে। এখন উদাহরণস্বরূপ বিসি বাহুর অনুরূপ বাহু হবে ডিসি। আমরা যেভাবে এটা লিখেছি সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ডিসি বাহুর অনুরূপ বাহু হলো বিসি বাহু। তাহলে আমরা জানি যে বিসি এর দৈর্ঘ্য ভাগ ডিসি এর দৈর্ঘ্য সমান হলো, আচ্ছা আমরা সিই এর মান বের করতে চাই, সেটাই আমাদের প্রয়োজন এবং আমি বিসি এবং ডিসি ব্যবহার করছি কারণ আমরা এদের মান জানি। তো বিসি ভাগ ডিসি সমান হবে, আচ্ছা সিই এর অনুরূপ বাহু কোনটি? সিই এর অনুরূপ বাহু হলো সিএ, তাহলে এটা সমান হবে সিএ ভাগ সিই। শেষটি এবং প্রথমটি, শেষটি এবং প্রথমটি সিএ ভাগ সিই এবং আমাদের বিসি এর মান জানা আছে। এখানে বিসি হলো 5, আমরা ডিসি এর মানও জানি, এটা হলো 3, আমরা সিএ বা এসি এর মানও জানি, সিএ হলো 4 এবং এখন আমাদের সিই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কয়েকটি উপায়ে কাজটি করতে পারি। আমরা বজ্রগুণন করতে পারি, যার অর্থ হলো উভয় পক্ষকে উভয় হর দিয়ে গুণ করা। তাহলে আমরা পাই 5 গুণ সিই এর দৈর্ঘ্য সমান 3 গুণ 4, যা সমান হলো 12 এবং তারপর সিই সমান হলো 12 ভাগ 5, যা হলো 2 সমস্ত 2 ভাগ 5 অথবা 2.4। তাহলে এটি হবে 2 সমস্ত 2 ভাগ 5 এবং আমাদের কাজ শেষ। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, শুধু এটা জানার মাধ্যমে আমরা এই সাদৃশ্যতা ব্যবহার করে সিই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পেরেছি। এখন চলো পরবর্তী সমস্যাটি নিয়ে কাজ করি। এখানে একটি ছোট্ট রেখা আঁকি। তো এটি নতুন একটি সমস্যা। তাহলে এখানে আমাদের ডিই এর মান নির্ণয় করতে হবে।
এবং এখানেও আমাদের দুটি সমান্তরাল রেখা আছে এবং আমরা জানি অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে আমরা জানি এই কোণটি এই কোণের সমান হবে, কারণ এটি এদের ছেদক। আমরা এও জানি যে এই কোণটি এখানের এই কোণের সমান, কারণ এক্ষেত্রেও এই ছেদকের ফলে এরা অনুরূপ কোণ। এবং উভয় ত্রিভুজেই, আচ্ছা, ত্রিভুজ CBD এবং ত্রিভুজ CAE এর উভয়েরই এই কোণটি রয়েছে। আবারও আমরা দুটি কোণ সমান দেখিয়েই থেমে যেতে পারতাম, কিন্তু আমরা দেখাচ্ছি যে এই দুটি ত্রিভুজের 3টি করে কোণ, প্রত্যেকটি অনুরূপ কোণই একটি অপরটির সমান। তাহলে এখন আমরা জানি যে, আচ্ছা, এক্ষেত্রে মনে রাখতে হবে যে সদৃশ্যতা বোঝাতে আমাদের সবসময় সঠিক ক্রমানুসারে লিখতে হবে। তো আমরা এখন জানি যে ত্রিভুজ CBD ত্রিভুজ CAE এর সদৃশ। যার অর্থ হলো অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় ধ্রুব হবে। তো উদাহরণস্বরূপ আমরা জানি CB ও CA এর অনুপাত, এটি লিখে ফেলি। আমরা জানি CB ভাগ CA এর মান হবে CD ভাগ CE এর মানের সমান। এবং আমরা জানি এখানে CB এর মান 5, সেই সাথে আমরা CA এর মানও জানি, এবং এক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এর মান 3 নয়, সম্পূর্ণ CA এর মান হবে 5 যোগ 3 অর্থাৎ 8। আমরা জানি CD এর মান 4। আমরা আবার বজ্রগুণন করতে পারি, তাহলে আমরা পাই 5 CE বা 5 গুণ CE সমান 8 গুণ 4। 8 গুণ 4 হলো 32, এবং তাই CE হলো 32 ভাগ 5, অথবা অন্যভাবে বলা যায় 6/2 ভাগ 5। আমাদের এখনো শেষ হয়নি, কারণ আমাদের CE এর মান বের করতে বলা হয়নি। আমাদের বলা হয়েছে এখানের এই DE এর মান নির্ণয় করতে। তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্য CE হলো 6/2 ভাগ 5, এবং এই হলো DE যার মান আমাদের নির্ণয় করতে হবে। এর মান হলো এই সম্পূর্ণ দৈর্ঘ্য 6/2 ভাগ 5 বিয়োগ 4, অর্থাৎ বিয়োগ CD এর দৈর্ঘ্য। তাহলে এটি হলো 2/2 ভাগ 5। 6/2 ভাগ 5 বিয়োগ 4 হলো 2/2 ভাগ 5। তো আমাদের কাজ শেষ। DE হলো 2/2 ভাগ 5।